যখন কোনো পানি দেয় তখন আমরা সেখানে একটু জৈব সার পোড়া দিয়ে দিই, সেটা ছাই হোক অথবা পচা গোবর হোক, একটু গোড়ায় দিব, তাও পানি দিব, তাহলে রসটা বেশি ধরে রাখবে। আর একটা হলো যখন ফল আসবে তখন আমি বড়ি কিছু দিই, সত্যি ছড়াই দিয়ে খালি যদি পানি দিতেন তাহলে পানিটা বেশি থাকতো, পানি কম লাগতো। ওই যে মালচিং দিচ্ছেন না, ওইটা দিলে কম লাগছে। এটার জন্য আপনি দিচ্ছেন থিওবিট আছে না, থিওবিটা কিন্তু মাইটের কাজ করে। থিওবিট দিচ্ছেন এখানে, এই যে পাতা হলুদ মনে হচ্ছে, আজকে দিব স্যার। না না, এই যে পাতার এই রংটা থিওবিট রং, এই যে এটা না না, ওইটা দেয়নি, ওইটা পোকায় শুষে গন্ধ তো। না না, সাদা সাদা যে ইয়াটা, আরে বাবা এই সাদা কালারটা থিওবিট না, থিওবিট দেয়নি এখন। ও দেয় নাই। এই পানিগুলো কি ব্যবহার করা যাচ্ছে? এটা স্যার এই একটু বলি, স্যার এই খালটা মাপ আগে হয়ে গেছে, তবু পাই ছিল, কিন্তু এই খালটা যদি খনন করা হয় সেটা করবে খালের বেশি, তাহলে এই এলাকার লোকজন খুবই উপকৃত হবে। আচ্ছা, ওই যে বিইডিসি যে সেচ কমিটি আছে না, সেখানে নাম দিয়ে দিতে। এই ৮০ থেকে ৯০,০০০ টাকার মতো। এই 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 রোজার মাছটা ধরা যাবে? হ্যাঁ, শেষের দিকে গিয়ে যাবে। মানে এখনো এটা 15 দিনে 8 থেকে 10 হ্যাঁ, দিনে 15 দিনে হারভেস্ট করা। এটা কি দিচ্ছেন? যে এটা হচ্ছে সেক্স ফর্মুলা। এটা কি এটা যখন দিছি তখন যে আমার মধ্যে যে পোকাগুলো আছে এর ভিতরে প্রচুর পরিমাণে পোকা যায় এর ভিতরে। হ্যাঁ, 8 এটা উপরে উঠে এটা কয় হাত পর্ব দিছি আমরা? এটা হচ্ছে কাঠায় এক একটা দিছি। না, আমরা একটা থেকে এটা কয় হাত দূরত্ব দেব? 20 হাত। 20 হাত। আর ফসলে কখন দিছিলেন এটা? এটা ফুল আসার আগ মুহূর্তে। না, কিছু দেওয়া হচ্ছিল কখন? আমরা কি বললাম এটা 10 থেকে 15 দিন। 15 দিনের মধ্যে। তাইলে আর কোনো ফুল পোকা আর আক্রমণ আর মারা গেলে স্ত্রী পোকা ডিমগুলো ফল না। কেমন? কারণ একটা যদি ফল নষ্ট করে আপনার জন্য লস হবে। চিনাল পানি হলে একজনে ভাঙ্গি আর কি, তো চিনাল ভাঙ্গি যায়, আঠালো এই যে ফাটে না, লম্বা লম্বা আকারে, মাঝখানে মোটা। এখানে আবার পানি দেওয়ার পরে আরো কয়েকদিন পরে এটা একবার সার দিয়ে লাগাইছেন, এখন এটা কয়দিন হয়েছে পরে? মানে আনুমানিক কয়দিন হয়েছে? আনুমানিক কতদিন হয়েছে? 25 দিন হয়েছে। 25 দিন হয় নাই, 25 দিন হয়ে গেল। তাহলে এখন সার দিলে কিছু আবার পানি দেওয়ার কিছু সার দিলে গোড়ায় দিয়ে হ্যাঁ এই পানিটা দিয়ে যখন আপনি ইউরিয়া দিবেন, বড় সার দিবেন, তখন সরাসরি না দিয়ে আগে 2-3 দিন আগে মনে করেন 10 কেজি ইউরিয়া দিচ্ছেন, 30 কেজি জৈব সার মিশিয়ে আপনি আগে মিশিয়ে রাখবেন, 3 দিন পরে আপনি করেন, তাইলে ওটা বেশি থাকবে। জৈব সার আসলে মিশে গেলে জৈব সার চেষ্টা করবেন। আর যদি কোনো শিকড়ে ক্ষতি করে ইউরিয়া সার এটা করবেন, এটা করবে না, কারণ সারটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই কিন্তু কখনোই ম্যাগনেসিয়াম সালফেট গাছের মাথায় যাবে না, কারণ ওইটা কখনো মুভমেন্ট করে না, ওইটা আপনি স্প্রে করে দেবেন। আপনি যখন ফল ধরে তখন যে আঁকা বাঁকা ফল হয়, আপনার বড়ি গেছে স্প্রে করবেন। কিন্তু সেটা যে বাজারে যেগুলো আছে ক্রামবোর্ড ঠেলে, আপনার ওইটা কিনবেন, ওইটা পিছলা, ওইটা অরিজিনাল বড়ি গেছে লেখা যাবে, কিন্তু বড়ি গেছে ওইটা 10 লিটার পানিতে 25 গ্রাম, 25 গ্রাম 10 লিটারে, তাহলে শরীরে কত গ্রাম হবে? ধরেন প্রায় 40 গ্রাম, 40 বা 42 গ্রাম ওই রকম নিয়ে আপনি হালকা গরম পানিতে গুলে নেবেন। বলবেন কিন্তু হালকা গরম পানিতে, কারণ ঠান্ডা পানিতে গলবেন, আপনি নাড়বেন, দেখবেন যে তলার মধ্যে খালি গড় গড় করছে, হাতে লাগতেছে। গুইলে আপনি যখন ফলটা মানে সাইজ মতো হইলো তখন একবার স্প্রে দিবেন, 7 দিন পর একবার দিবেন, দেখবেন যে ফলটা আঁকা পাকা হবে না, খুব চকচকে চমৎকার কোয়ালিটি ফল হবে। আমরা যেটা বললাম
এই মাঠে এসে আবার আমাদের এটা দেখলাম যে ঘোড়ায় ঘোড়ায় ইউরিয়া পড়ে আছে, ইউরিয়া নাই, আসলে ম্যাগনেসিয়াম সালফেট, এটা স্প্রে করা ভালো। কেমন? আর একটা কথা বলছিলাম আপনাদের, পরে ভুলে গেছিলাম আমরা, একটু ওই যে সালফার স্প্রে করা, সালফার মানে থিওবিট আলু খেতে ওরা এমনি দিয়ে রাখে মুন্সিগঞ্জে, কোনো কারণ নাই। থিওবিট যদি দুইটা কাজ করবে, একটা হলো আপনার যে পাতা কুকড়ানো হয় না, ওইটা মাকড় দূর করবে, আর সালফার একটা খাদ্য, জিপসাম খাদ্য না, এই সালফার জিপসাম থাকে, আর জিপসামে সালফার থাকে, এইটা আপনি স্প্রে করবেন, পাতাগুলো চিকচিক করবে আপনার। কেমন? আর যেটা আমাদের দিদির মধ্যে বললো সেটা সেক্স ফেরোমন ফাঁদ, যেটা হইলো ফেরোমন ফাঁদ, তো বুঝছেন, এটা বিষাদ পর্ব লাগাইছে, ওই যে আমাদের অরিন্দম লাগাইছে না, অরিন্দম লাগাইছে, কিন্তু ওই বিষাদ পর্ব লাগাই দিবেন, আপনার দেখবেন খুবই ভালো থাকবে, আপনার কোনো চিন্তাই করতে হবে না মাছের দোকানে। আর এই যে বিকালে ফল ধরে সকালে পাওয়া যায় না, এরকম সমস্যা নেই। উচিত ছিল 14 দিনের মধ্যে লাগাই দেওয়া যাক, এখন আপনার লাগাই দেন, আমাদের কৃষি ব্যবস্থা করবেন। ভালো থাকেন আপনার সবাই।